এই ভিডিওটাতে আলোচনা করব আজকে মোহনবাগানের যে কলকাতা লিগের খেলাটা ছিল সেটা নিয়ে তো আলোচনা করবই, এবং তার সঙ্গে রয়েছে আনোয়ার আলী নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা কী বললেন সেটাও আপনাদের সঙ্গে জানিয়ে নেবো। আর থাপা, তারপরে গ্রেগ স্টুয়ার্ট, রডরিগেজ, দিমি এরা কেন কালকে ছিল না মোহনবাগান দিবসে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো, কারণ এটা নিয়ে অনেক ভুলভাল ইনফরমেশান আসছে, অনেক কমেন্টও আসছে। তো অনেকেই জিজ্ঞেস করছে এরা আবার অন্য ক্লাবে চলে যাচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে, সেগুলো আপনাদের সঙ্গে ক্লিয়ার করে নেব। প্রথমে যদি বলি আজকের ম্যাচ, তাহলে আমি বলবো এতদিন মোহনবাগানের সিএফএলের যতগুলো ম্যাচ দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেটার পারফরমেন্স। ভালো পারফরমেন্স আপনারা যেটা বলতে চাইছেন বা আমরা যেটা বুঝি মোহনবাগান সুলভ পারফরমেন্স সেটা নয়, তবে হ্যাঁ এতদিন যে খেলা দেখছিলাম তার থেকে অনেকটাই বেটার। প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে, গ্রাউন্ড পাস বেশি খেলছে এবং মিস পাস কম হয়েছে, প্রপার একটা গোছানো আক্রমণ হয়েছে, একটা নয় প্রচুর আক্রমণ হয়েছে। তো ম্যাচটাতে মোহনবাগান 10টার বেশি গোল করতে পারত, সেরকম সুযোগ হয়েছে। আগের ম্যাচগুলো যেটা ছিল কোনো সুযোগই তৈরি করতে পারেনি, আজকে কিন্তু প্রচুর সুযোগ তৈরি করেছে। তো মিস হয়েছে, সোহেল ভাট অনেক মিস করেছে, সোহেল ভাট হ্যাট্রিকও করেছে, বা হ্যাট্রিক না করলে মানে সোহেল ভাট মানে 5-6টা গোলও করতে পারতো, মানে ডবল হ্যাট্রিকও করতে পারতো, সেরকমও সুযোগ ছিল। টাইসনের একটা শট জাস্ট বারে লেগে বেরিয়ে আসে, গোলের কাছে গোল হয়ে যাবে এরকম করেও গোল হয়নি, গোলের সামনে থেকে বাইরে মেরেছে, এইগুলো হয়েছে, কিন্তু আক্রমণ প্রচুর হয়েছে যেটা আগে ছিল না। তো সেই জন্য বলবো যে খেলাটা আস্তে আস্তে যেন ফর্মে ফিরছে প্লেয়াররা। এবার প্রবলেম কী ছিল? প্রবলেম ছিল বাঁদিকটা প্রথম হাফে পুরোটাই অফ ছিল। অমনদীপ জঘন্য খেলেছে, অন্যান্য দিন অমনদীপের যা খেলা দেখেছি তার তুলনায় আজকে ওকে পুরোপুরি অফ ফর্ম লেগেছে। ফারদিন আলী মোল্লা আগের দিনগুলো যেরকম খেলছিল তার থেকে আজকে বেটার খেলেছে, একটা গোলে শটও নিয়েছিল, ওদের গোলকিপার দুর্ধর্ষ আটকে দিয়েছে। প্রথম গোলটা হয় ওদের নিজস্ব ভুলে, ওদের ডিফেন্ডার গোলকিপারকে হেড করে ব্যাক পাস করতে যায়, গোলকিপার তখন বল লাইনে ছিল না, বলটা সোজা গোলে ঢুকে যায়। তো প্রথমটা সেম সাইড গোল হওয়ার পর সেকেন্ড হাফে আরও একটা অ্যাডভান্টেজ হয়েছিল, সেকেন্ড হাফে ওদের প্লেয়াররা কিন্তু স্লো হয়ে গেছিলো। যেটা আমি বারবার বলে আসি যে কলকাতা লিগের অন্যান্য যে টিমগুলো রয়েছে তারা কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার নিয়ে খেলে, এবং যে ধরনের বা যে বয়সী প্লেয়ারদের নিয়ে তারা খেলে তারা 60 মিনিটের পর স্লো হতে বাধ্য। এবার পুরো টিমের যদি 3-4টে প্লেয়ারও স্লো হয়ে যায় তার এফেক্টটা কিন্তু পুরো টিমের মধ্যে পড়ে। এই নয় যে ওদের সবকটা বয়স্ক প্লেয়ার, ওদেরও জুনিয়র প্লেয়ার রয়েছে, কিন্তু 3-4টে সিনিয়র প্লেয়ার যদি দুম করে স্লো হয়ে যায় তো পুরো টিমটাই একটু পিছিয়ে পড়ে। তো সেটাই হয়েছে। তারপরে প্রথম গোলটা হওয়ার পর আরও গোল হতে পারতো, মানে প্রথম গোলটার পরেও 7-8টা গোল হতে পারতো, তো সেটা হয়নি, হয়েছে আলটিমেটলি 5টা গোল। তার মধ্যে সুহেল 3টে গোল করেছে, একটা তো সেম সাইড বললাম প্রথমেই, এবং আর একটা গোল করে সালাউদ্দিন আদনান। সালাউদ্দিন নেমেছিল মেনলি লেফট সাইডটায় খেলছিল, তার আগে টাইসান লেফট সাইডটায় খেলছিল, লেফট সাইডে অনবদ্য খেলেছে রবি রানা। রবি রানার প্রশংসা করতেই হয়, অবিশ্বাস্য ধরনের পারফরমেন্স দিয়েছে, প্রত্যেকটা বলগুলো ছুটে ছুটে গিয়ে রিসিভ করেছে, এবং ওর বিশেষ করে এই রানগুলোর জন্যই অ্যাটাকগুলো তৈরি হচ্ছিল, না হলে ওগুলো বলগুলো বাইরে বেরিয়ে যাওয়ার কথা। টাইসানও ভালো খেলেছে, কিন্তু টাইসানের ফিনিশিংটা ছিল না, দু একটা ভুলভাল ক্রস তুলেছে, কয়েকটা ভালো ক্রসও তুলেছে, ওরাও ভালো ডিফেন্ড করেছে। পরের দিকে ভিয়ান নেমেছিল, ভিয়ানও গোল করার সুযোগ পেয়েছিল, গোলকিপারের গায়ে মেরেছে, হাতে মেরেছে, এইভাবে বল আটকেছে। আর মোহনবাগান যে গোলটা খেয়েছে সেটা ডিফেন্সিভ ল্যাগের জন্য গোল খেয়েছে, ওটা অ্যাকচুয়ালি সেম সাইড গোল আমি দেখিনি আলটিমেটলি কাকে দিয়েছে, কারণ একটা ক্রস ছিল, সেই ক্রসটা বুকে নিয়ে নামাতে গিয়ে ও সোজা গোলের মধ্যে ঠেলে দেয়। গোলকিপার ফিস্ট করেছিল ঠিকই, কিন্তু এক ঝলক দেখে মনে হলো বলটা গোলের ভেতর চলে গেছিলো, সেখান থেকে ফিস্ট করেছিল, যদিও সেই বলটা গিয়ে পড়ে টালিগঞ্জের প্লেয়ারের পায়ে এবং সে হালকা টাচে ঢুকিয়ে দেয় বলটা এবং গোল হয়ে যায়। তো ওটা ডিফেন্সিভ ল্যাগ এর জন্যই গোল খেয়েছে। মোহনবাগানের ডিফেন্স ফার্স্ট হাফটায় যেরকমভাবে খেলছিল, সেকেন্ড হাফে একটু প্রবলেম ছিল। ফার্স্ট হাফটা ভালো খেলছিল বললে ভুল হবে, কারণ পুরো ম্যাচটাতে মোহনবাগানের ডমিনেশন ছিল, ফার্স্ট হাফটা পুরোটাই মোহনবাগান ডমিনেট করেছে, তাই ডিফেন্সকে সেরকম কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি। সেকেন্ড হাফে পরীক্ষার মুখে পড়তে হয়েছিল, এবং কিছু ক্ষেত্রে একটু তো ফাম্বেল করেছে, কয়েকটা মিস পাস সেক্ষেত্রেও হয়েছে, ডিফেন্সের একটু ল্যাগিং দেখা গেছে। সুহেলকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিই ও আইএসএল খেলার যোগ্য, আজকে একটু অন্য ফর্মেইও নেমেছিল, যদিও দু একটা মিস করেছে ফার্স্ট হাফে, অনেকগুলোই, দু একটা কেন আরও বেশি হয়তো মিস করেছে, কিন্তু সেকেন্ড হাফে গোল করে হ্যাট্রিক করে সেটা পুষিয়ে দেয় ও।
আর কমেন্ট্রি লেভেলে যেটা ছিল, আজকে কমেন্ট্রি নিয়ে সেরকম কিছু বলবো না, এটাই বলবো যে কমেন্ট্রিতে মাঝে মধ্যেই কমেন্টেটারদের সাউন্ডটা অফ হয়ে যাচ্ছিলো, কম শোনা যাচ্ছিলো, তার বদলে চানাচুর ওলার ঘন্টা শোনা যাচ্ছিলো ঠং ঠং করে, যেটাকে আমরা ঘটি গরম বলে থাকি। তো সেই ঘটি গরম ওলার ঘন্টা শুনতে পাচ্ছিলাম আমি কমেন্ট্রির মাঝখানে। তো সেটা কেন হচ্ছে জানি না। তো ওদের প্রেস বক্স আছে কি নেই সেটা সম্পর্কেও আমার ধারণা নেই, আর থাকলে সেটা মানে সাউন্ড প্রুফ নয় নিশ্চয়ই, তাই জন্যই এরকম সাউন্ডগুলো আসছে। তো টোটাল ম্যাচ নিয়ে এক কথায় বললে ঠিকঠাক আছে। এই পারফরমেন্স করলে আপাতত এগিয়ে যাওয়া যায়, তবে পারফরমেন্স আরও উন্নত করতে হবে। ভুলভাল যে জায়গাগুলো রয়েছে, অনেক ভুল ত্রুটি রয়েছে, সেগুলো রিপেয়ার করতে হবে। তবে টিমটা আগের থেকে বেটার হয়েছে, এটাই আমার কাছে পজিটিভ জিনিস, যে টিমটা বেটারমেন্ট হচ্ছে, টিমটা আরও ভালো জায়গায় যেতে পারে, আরও ভালো হবে, এটাই আশা করছি। নেক্সট চলে আসি সঞ্জীব গোয়েঙ্কা কী বললেন আনোয়ার আলীকে নিয়ে। সঞ্জীব গোয়েঙ্কা আনোয়ার আলীর কিন্তু ভূয়সী প্রশংসাই করলেন, বললেন আনোয়ার আলী একটা খুব ভালো ছেলে, মিষ্টি ছেলে, ওর ব্যবহার খুব ভালো, ও টিমের ড্রেসিং রুমেও ওর ব্যবহার খুবই ভালো, আমরা সকলের থেকে খুব মানে শুনেছি যে সবার সঙ্গে মিশে চলে। তো এইটা থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের সম্পর্কটা, আমি আগেও বলেছিলাম এখনও বলছি, অতটা তলানিতে ঠেকেনি যতটা আমরা বাইরে থেকে মনে করছি। এটা আজকে সঞ্জীব গোয়েঙ্কার বক্তব্যটা শোনার পর আরও ক্লিয়ার হয়ে গেল যে না, অতটা খারাপ জায়গায় কিন্তু ঠেকেনি। আর থাপা টাপা নিয়ে অনেকেই বলছিলেন যে থাপা ইস্টবেঙ্গলে চলে যাচ্ছে ইত্যাদি, এই খবরগুলো আমি কভার করি না, এই ধরনের ফালতু খবর। কিন্তু যেহেতু চারদিকে উঠেছে এবং আমাকে অনেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেও জিজ্ঞেস করেছে, তাই আমি ক্লিয়ার করে বলে দিলাম যে থাপা অস্ট্রেলিয়া গেছিল ওর ফ্যামিলিকে নিয়ে। তো সেইটা থেকে ফেরার ব্যাপার ছিল, টিকিট ছিল বলে দেরি হয়েছে, আজকে প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে। তো থাপার অন্য কোথাও যাওয়ার ব্যাপার বা অ্যাটলিস্ট ইস্টবেঙ্গলে যাওয়ার কোনো খবর কোথাও শোনা যায়নি, ওই কিছু ইউটিউবার বলেছে তাই, তাছাড়া কোথাও ওই খবরগুলো নেই। নেক্সট হচ্ছে যে রড্রিগেজ এবং আমাদের গ্রেগ স্টুয়ার্ট, এদের দুজনের ভিসা সমস্যার জন্য এরা আটকে আছে। তো ভিসা সমস্যার জন্য এরা এখানে পৌঁছতে পারছে না। তো আশা করা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই এটা মিটে যাবে এবং এই সপ্তাহের মধ্যে, এই সপ্তাহ শেষের দিকে হয়তো তারা প্র্যাকটিসে জয়েন করে নেবেন, আর কোনো প্রবলেম নেই। আর দিমিকে নিয়ে অনেকেই চিন্তা করছিলেন, দিমির বাড়িতে একটা অনুষ্ঠানের জন্য দিমি আসতে পারছিল না। তো শোনা যাচ্ছে 2-3 তারিখ করে দিমিও এখানে চলে আসবে। তো কোনো প্লেয়ার না আসা মানে সেই প্লেয়ার অন্য টিমে চলে গেল, এই ধরনের ফালতু কিছু জিনিস তৈরি হয় মার্কেটে, কেন হয় জানি না। আর বিশেষ করে আমরা দেখি বলে, মানে আপনারা দেখেন বলে যে এই খবরগুলো খুলে তারা আরও সাহস পায় আরও ভুলভাল খবর দেওয়ার। এদেরকে পুরোপুরি বয়কট করলে এরা আর এই ধরনের ফালতু খবর দেবে না। তো এই ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।